বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্সের তিনটে ভাগ, ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই তিনটে পড়া হয়েছে। মোটামুটি এই তিনটার প্রায় সব কিছু ব্যবহার হয়, তবে পাস্টের যেটা প্রেজেন্ট, এই পারফেক্টের প্রেজেন্টটাই বেশি ব্যবহার হয় বাকি, এবং পারফেক্টে যেটা পাস্ট আছে এটা ব্যবহার হয়। তবে এখানে পৃথিবীতে একটা উদাহরণ পাওয়া যায়, সেটা হচ্ছে ওই যে ডাক্তার শিরোপূর্বে রুগী মারা গেল, অর্থাৎ ব্যাপারটা কম, মানে দুইটা কাজ থাকতে হবে, একটা হওয়ার আগে আরেকটা হয়েছিল, তখন গিয়া পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট এটা হয় না, একদম কম। আসেন এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের এই প্রথম দুই প্রকারের কন্টিনিউয়াস সবখানে গুরুত্বপূর্ণ, সব কালের জন্যই, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, ইনডেফিনিটও। তাহলে এই ছয়টা। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে ফিউচার যেটা, এটা কম। কন্টিনিউয়াসের মধ্যে শুধু বর্তমান অতীতে, ভবিষ্যতে কন্টিনিউয়াস এটার ব্যবহার খুবই কম, তেমন একটা হয় না। আমরা সাধারণভাবে খুব কমই ব্যবহার করি, যে আমি খাইতে থাকবো, আমি যাইতে থাকবো, আমি দেখতে থাকবো, কম, রেয়ার। তাহলে ফিউচারের এখানের মধ্যে কন্টিনিউয়াসের মধ্যে ফিউচারটা বাদ গেল। আর পারফেক্টের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটাই। আর পাস্ট যেটা, এটা যখন দুইটা কাজ হবে, আর ফিউচার এটা কম। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তেমন একটা নাই, শুধু প্রেজেন্টের জন্য ব্যবহার হয় বেশি আর কি। প্রেজেন্ট, আই হ্যাভ বিন, আই হ্যাজ বিন, হি হ্যাজ বিন, এগুলো আর কি। আর এটা তো বিং, বিং। তাহলে এখানে যে সূত্রটা ভেঙে দিই, সেটা হচ্ছে, দেখেন, হ্যাভের পর আমরা জানি বি3, তো এই বি, ওয়াজ, ওয়ার, বিন আমরা এভাবে পড়ছিলাম, এইগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব হলে বি ভার্বের বি3 বসছে, মানে বি একটা ভার্ব, ওই ভার্বে বি, ওয়াজ, ওয়ার, বিন, এভাবে আর কি। মানে বি হচ্ছে প্রেজেন্ট, আর ওয়াজ, ওয়ার হচ্ছে এই ফার্স্ট, বিন হচ্ছে মানে ওয়াজ, ওয়ার বি2, আর বি3 হচ্ছে বিন। আর যেহেতু আবার আমরা জানি কি বি ভার্বের পরে যেটা আসে ওটা বিং হয়, তো এই বি ভার্বের পরে এখানে বি ভার্ব তার বি3 রূপে আছে, আর বি ভার্বের পরে সিম্পল, মানে সিম্পলি বা জেনারেলি বিং হয়, তো শেষে বিং হয়েছে। তাহলে এখানে সূত্রটা বুঝলে সহজ। হ্যাবের পর আমাদের দরকার বি3, হ্যাঁ আমরা বি3 পাইছি কাকে, এই বিন, যেটা এটা হচ্ছে বি ভার্বের বি3, মানে বি ভার্বের বি1 হচ্ছে বি, বি ভার্বের বি2 হচ্ছে ওয়াজ, ওয়ার, আর বি ভার্বের বি3 হচ্ছে বিন, বি3 পাইছি। আবার বি ভার্বের পরে যে বি ভার্ব যেটা পড়ছি, বি, ওয়াজ, ওয়ার, বিন, এই বি ভার্বের পরে আমরা জানি বিং হয়, মানে বি অক্সিলারি ভার্বের পর আমাদের সবসময় কী হয়, বিং হয়, তো এখানে বিং হয়েছে। তাহলে হ্যাভ বিন, তো এখানের মধ্যে প্রেজেন্ট। তাহলে আমরা যেটা গুরুত্ব দিয়ে শিখবো সেটা হচ্ছে এই ইনডেফিনিট তিন যুগের মধ্যে বেশি ব্যাপক, কন্টিনিউয়াস প্রথম দুই কালের মধ্যে ব্যাপক, প্রেজেন্ট ফার্স্টে, আর পারফেক্টের মধ্যে এটা ব্যাপক, এটা হচ্ছে দুইটা কাজ অতীতে, তখন পারফেক্ট ফার্স্ট, প্রেজেন্ট হচ্ছে সাধারণভাবে। আর কন্টিনিউয়াসের মধ্যে, পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে শুধু প্রথমটাই, বাকিগুলো ব্যবহার কম। অনেকে বলতে চান যে পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নাই, কিন্তু দেখা যায় যে এই প্রথমটার ব্যবহার প্রায় জায়গাতে পাওয়া যায়। এখানে পরিপূর্ণ উদাহরণ দেওয়া আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই প্লে ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম প্লেয়িং ফুটবল। এখানে আগে আমরা শুধু ফেল প্লাস ফাইল পড়ছি, কিন্তু মাফুল সহ একটা বাক্য পড়িনি, এখন একটা বাক্য মিলে দেওয়া হয়েছে মাফুল সহ, অবজেক্ট সহ, যেটাই অবজেক্ট সেটাই আরবিতে মাফুল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, চারটার জন্য চারটে উদাহরণ। এই চারটে উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, এটা এই চারটে উদাহরণ লাগবে। আই প্লে ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, আই হ্যাভ প্লেইড ফুটবল, আই হ্যাভ বিন প্লেয়িং
ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে এই 4টে উদাহরণ মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এই প্রেজেন্টের 4 প্রকার, মানে প্রেজেন্ট ইনডেফিনিটও চাই প্লে ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম প্লেইং ফুটবল, প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ প্লেড ফুটবল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। এটা লাগেই। এবার আসেন ফার্স্টের 4 প্রকার। এখান দিয়ে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে ফিউচারের যে 4টা প্রকার ওই 4টা প্রকার মেবি ডিলেটেড। তো এটা আমি এবার এটাকে উল্লেখ করে দেবো। এরপর আমরা ফার্স্টের মধ্যে কী পড়তে হবে, ফার্স্টের মধ্যে একটা পড়তে হবে আই প্লেড ফুটবল, হ্যাঁ এটা আছে, ডেফিনিট আছে। আই ওয়াজ প্লেইং ফুটবল, এটাও আছে। এরপরে আই হ্যাড প্লেড ফুটবল। এখানের মধ্যে এই উদাহরণটা অসম্পূর্ণ, এটা একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে এখানে 2টা কাজ লাগবে, আমরা এখানে একটা কাজ দিছি। আই হ্যাড প্লেড ফুটবল, এটা এখানে এই আরেকটা ফেল লাগবে, 2টা ফেল এখানে লাগবে। একটা ফেল, প্রথম ফেল থাকবে আপনার এই কোথায় পাঁচটা থাকবে, আরেকটা ফেল থাকবে আপনার প্রেজেন্টে। যেমন আই হ্যাড প্লেড ফুটবল বিফোর টিচার কাম, শিক্ষক আসার আগে আমি ফুটবল খেলেছিলাম, এই আর কি। তাহলে আই হ্যাড প্লেড। আর এটার বিখ্যাত উদাহরণ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডাক্তার কাম, ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আই হ্যাড বিন প্লেইং, এটা লাগে না। তাহলে এখানের মধ্যে 3টা, তবে এটা একটু খেয়াল রাখবেন, এখানে বিক্রয় অর্ধেক এসেছে। তারপরে এখানে নাই, এখানে আমরা একটা ইংরেজি বই থেকে পিডিএফ থেকে কপি করে লেখাগুলো বসাইছি, এগুলো আপনি পড়ার দরকার নাই। তবুও আপনি যখন পড়তে চান পড়তে পারেন, লাগলে আমি এটাকে এডিট করে এখানে ক্রক্সিন উঠে দিব। আচ্ছা, এটা আপনি যখন ইংরেজি এই ইয়েটা শেষ হবে, কোর্সটা শেষ হবে, তখন ইংরেজি তার একটু ভালো পাকনা হবেন, তখন একটু দেখিয়েন। আপাতত এখন দরকার না, আপাতত আমরা এখান থেকে বাংলাটা থেকে বুঝি। টেন্স রিলেটেড সেই বাড়তি কথাগুলো আপনার দরকার, এগুলো খুবই দরকার, এগুলো পড়বেন। আমি পড়ে দিচ্ছি, আপনি এগুলো মুখস্থ করে ভালো করে শুনাইবেন।